নতুন দলে নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার ইসির বৈঠক। এদিকে এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জানাবো, নির্বাচনে এলে আওয়ামী লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে বলছেন মেজর হাফিজ। জানিয়ে দিব, ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে বলছেন প্রিন্স। আরও জানাবো, আমার যাত্রা এখানে শেষ নয় বলছেন আবিদ। এবং সর্বশেষ জানাবো, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে জানালো অধিদপ্তর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন দলে নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার ইসির বৈঠক। মাঠ পর্যায়ে তদন্ত যাচাই বাছাইয়ের পর নতুন রাজনৈতিক দলে নিবন্ধন চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম সাহা সই করা এই সংক্রান্ত এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী 11 সেপ্টেম্বর বেলা 11:30টায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলে নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির 13তম সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিবিধ ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শর্ত পালন করা দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর কোনো দলের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আপত্তি পাওয়া গেলে তা 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে আপত্তিকারীর শুনানি গ্রহণ করবে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি আপত্তি না পাওয়া গেলে 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ ও নিবন্ধন সনদ প্রদান করবে সংস্থাটি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 22টি দলের বিষয়ে জেলাভিত্তিক তদন্ত প্রতিবেদন চেয়েছি। 64 জেলায় যার যে এরিয়ায় রয়েছে সে ভিত্তিতে প্রতিবেদন দেবে। এর মধ্যে কিছু রিপোর্ট পাইপলাইনে আছে, কিছু রিপোর্ট আসছে। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে 200 ভোটারের সমর্থনে প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের 5% ভোট হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়মকানুনগুলো সাধারণত খেয়াল করা হয়। এনসিপি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক 2 সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা 2 নেতা হলেন এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক মেজর আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর 3 আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, এ কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত জানাবো। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, এনসিপি সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মেলেনি। সাবেক সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, এনসিপি নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না। দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরের কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলের পরমত সহিংসতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। আবদুল্লাহ আল মাহমুদ আরও বলেন, আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমার যাত্রা এখানে শেষ নয় বলছেন আবিদ। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানে শেষ নয়। আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। আবিদ তার পোস্টে লেখেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিল 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না যে নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে আসলো। ইটস ওকে।
এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন যেসব নিয়ে কথা বলেছি, এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি। তিনি আরও লেখেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়, আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে, বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে। এটা বিজয় নয়, ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা আগে অনুমান করেছিলাম, কিন্তু ধরতে পারিনি, নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা। গতকাল ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। ইমরান সালেহ প্রিন্স বলেন, গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ বিগত 16 বছরে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। লুটপাট দুর্নীতি করে দেশে বিদেশে অবৈধ সম্পদের মালিক হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত, আর এই হাতে হাত মিলিয়ে জামায়াত। এই সক্ষতা তাদের নতুন নয়। 1986 সালে আওয়ামী লীগের সঙ্গে হাতে হাত মিলিয়ে জামায়াত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। আজ সেই জামায়াত যাদের নেতাদের ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সঙ্গে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে। এর আগে নগরীর দলীয় কার্যালয় থেকে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনে এলে আওয়ামী লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে, বলছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনে এলে আওয়ামী লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে। এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তারা। বাংলাদেশের সন্ত্রাসী তৎপরতা করে দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে এখনও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আল্লাহ তাদের এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হতে দেবে না। 2001 সালের এই দিনে মসজিদ অবমাননার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে তারা শহীদ হন লালমোহনে। কবর জিয়ারতকালে দোয়া মোনাজাত মেজর হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা যারা বেঁচে আছি মুকুল আলামিন নসুকে সবসময় স্মরণ করব। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই তরুণরা আত্মহুতি দিয়ে এই দেশের গণতন্ত্রের পথকে কুসুমাস্তীর্ণ করেছে, গণতন্ত্রের পথকে সুগম করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নেতাকর্মী যেন মানুষের সঙ্গে খারাপ আচরণ না করে, তার সতর্ক করে দিয়ে তিনি বলেন, সবাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসমূলক কার্যকলাপে কেউ যদি নিয়োজিত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।